হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল। বন্ধুরা, আমি ঝম্পা। আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের ইতিহাস থেকে গুপ্ত সাম্রাজ্য নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। বন্ধুরা, এই গুপ্ত সাম্রাজ্য থেকে যেমন প্রশ্ন আসে যে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন, অথবা কাকে ভারতের নেপোলিয়ন বলা হয়, এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা। তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে, আশা রাখি তোমাদের খুব কাজে লাগবেই। বন্ধুরা, গুপ্ত সাম্রাজ্য থেকে আজকের আমার প্রথম প্রশ্ন যে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন। উত্তরটা হবে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। নেক্সট প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্য কত সালে প্রতিষ্ঠিত হয়। উত্তরটা হবে গুপ্ত সাম্রাজ্য 275 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন, প্রথম চন্দ্রগুপ্ত কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। উত্তরটা হবে প্রথম চন্দ্রগুপ্ত 320 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্নটা খুব আসে যে গুপ্তব্দ কোন বছর চালু হয়। উত্তরটা হবে গুপ্তব্দ চালু হয় 320 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা, এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় খুব আসে যে এলাহাবাদ প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায়। উত্তরটা হবে এলাহাবাদ প্রশস্তি থেকে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের কথা জানা যায়। নেক্সট প্রশ্ন, এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন। উত্তরটা হবে এলাহাবাদ প্রশস্তি রচনা করেন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেন। বন্ধুরা, এখান থেকে একটা প্রশ্ন আমরা জেনে নিলাম যে হরি সেন কার সভাকবি ছিলেন, অথবা সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন। তখন উত্তরটা হবে যে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরি সেন। নেক্সট প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট অশ্বমেধ পরাক্রম উপাধি গ্রহণ করেছিলেন। উত্তরটা হবে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত অশ্বমেধ পরাক্রম উপাধি গ্রহণ করেন। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়। উত্তরটা হবে ভারতের ইতিহাসে গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয়। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে কাকে ভারতে নেপোলিয়ন বলা হয়। উত্তরটা হবে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তকে ভারতে নেপোলিয়ন বলা হয়। নেক্সট প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, উত্তরটা হবে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন। নেক্সট প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি গ্রহণ করেন। বন্ধুরা, বিভিন্ন উপাধি থেকে এই প্রশ্নটা খুব আসে যে কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি গ্রহণ করেন। উত্তরটা হবে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি উপাধি গ্রহণ করেন। নেক্সট প্রশ্ন, নবরত্ন কোন গুপ্ত রাজা রাজসভা অলঙ্কৃত করেছিল। উত্তরটা হবে নবরত্ন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভা অলঙ্কৃত করেছিল। নেক্সট প্রশ্ন, চন্দ্রগুপ্ত কোন বংশজাত ছিলেন। উত্তরটা হবে চন্দ্রগুপ্ত ক্ষত্রিয় বংশজাত ছিলেন। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিবারজক ভারতে এসেছিলেন। উত্তরটা হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে চীনা পরিবারজক ফাহিয়েন প্রথম ভারতে এসেছিলেন। তাহলে বন্ধুরা, আমরা জেনে নিলাম ফাহিয়েন ছিলেন ভারতে আগত প্রথম চীনা পর্যটক। নেক্সট প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট মহেন্দ্রাদিত্য অভিধা গ্রহণ করেন। উত্তরটা হবে যে গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত মহেন্দ্রাদিত্য অভিধা গ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, গুজরাটে সুদর্শন সরোবর বাঁধ কোন গুপ্ত সম্রাট নির্মাণ করেন। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, উত্তরটা হবে যে গুজরাটে সুদর্শন সরোবর বাঁধ গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত নির্মাণ করেছিলেন। বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন আছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।
আর বন্ধুরা, আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি তোমরা অন করে রাখবে। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর বন্ধুরা, আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি। সেই ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি। সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। প্লিজ বন্ধুরা, তোমরা চেক আউট করে নেবে। নেক্সট প্রশ্ন, গুপ্ত যুগের একজন বিজ্ঞানীর নাম কি? উত্তরটা হবে, গুপ্ত যুগের একজন বিখ্যাত বিজ্ঞানীর নাম হলো আর্যভট্ট। বন্ধুরা, আর্যভট্ট থেকে একটা প্রশ্ন হয় যে বৃহৎ সংহিতা বইটি কার লেখা? উত্তরটা হবে, বৃহৎ সংহিতা বইটি লেখক হলেন আর্যভট্ট। নেক্সট প্রশ্ন, পঞ্চতন্ত্র কার লেখা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মার লেখা। নেক্সট প্রশ্ন, মুদ্রা রাক্ষস কার লেখা? উত্তরটা হবে মুদ্রা রাক্ষস বিশাখ দত্তের লেখা। নেক্সট প্রশ্ন, মৃচ্ছকটিক কার লেখা? উত্তরটা হবে মৃচ্ছকটিক শূদ্রকের লেখা। নেক্সট প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের শেষ রাজা কে ছিলেন? উত্তরটা হবে গুপ্ত সাম্রাজ্যের শেষ রাজা ছিলেন শ্রী জীবিতগুপ্ত। নেক্সট প্রশ্ন, কাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বন্ধুরা প্রশ্নটা খুব আসে যে কাকে ভারতের রক্ষাকর্তা বলা হয় বা কাকে ভারতের রক্ষাকারী বলা হয়। উত্তরটা হবে যে গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ইলোরা গুহা কোন যুগের নিদর্শন? উত্তরটা হবে ইলোরা গুহা এটি গুপ্ত যুগের নিদর্শন। বন্ধুরা, এর পাশাপাশি আমি বলে রাখি যে ইলোরা গুহা রয়েছে ভারতের মহারাষ্ট্রে। নেক্সট প্রশ্ন, অজন্তা গুহা কোন যুগের নিদর্শন? উত্তরটা হবে অজন্তা গুহা গুপ্ত যুগের নিদর্শন। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে অভিজ্ঞান শকুন্তলম কার লেখা? উত্তরটা হবে অভিজ্ঞান শকুন্তলম এটি মহাকবি কালিদাসের লেখা। নেক্সট প্রশ্ন, শূদ্রক কোন গুপ্ত সম্রাটের সমসাময়িক ছিলেন? উত্তরটা হবে যে শূদ্রক যে গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্তের সমসাময়িক ছিলেন। নেক্সট প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যে কোন ধরনের বাদ্যযন্ত্রের প্রচলন ছিল? উত্তরটা হবে গুপ্ত সাম্রাজ্যের বীণা নামক বাদ্যযন্ত্রের প্রচলন ছিল। নেক্সট প্রশ্ন, মহাকবি কালিদাস কোন গুপ্ত সম্রাটের সমসাময়িক ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে মহাকবি কালিদাস গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক ছিলেন। নেক্সট প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটা খুব আসে যে গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? উত্তরটা হবে যে গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট প্রশ্ন, যে গুপ্ত সাম্রাজ্য ভারতের কোন স্থানে প্রাথমিকভাবে অবস্থিত ছিল? উত্তরটা হবে গুপ্ত সাম্রাজ্য উত্তর ভারতে প্রাথমিকভাবে অবস্থিত ছিল। নেক্সট প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের কোন গুপ্ত সম্রাট রাজাদের রাজা নামে পরিচিত ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে যে গুপ্ত সাম্রাজ্যের গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজাদের রাজা নামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, কোন শতাব্দীতে গুপ্ত সাম্রাজ্যের বিকাশ ঘটে? উত্তরটা হবে যে খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতে গুপ্ত সাম্রাজ্যের বিকাশ ঘটে। নেক্সট প্রশ্ন, কোন গুপ্ত শাসক গুপ্ত দিনার বিখ্যাত স্বর্ণ মুদ্রাটি জারি করেছিলেন? উত্তরটা হবে যে গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত তিনি গুপ্ত দিনার বিখ্যাত স্বর্ণ মুদ্রাটি জারি করেছিলেন। বন্ধুরা, এখান থেকে আমরা কি জানতে পারলাম যে গুপ্ত যুগের একটি সোনার মুদ্রার নাম ছিল দিনার। নেক্সট প্রশ্ন, কোন গুপ্ত শাসক নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এই প্রশ্নটা খুব আসে যে কোন গুপ্ত শাসক নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন? উত্তরটা হবে প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। নেক্সট প্রশ্ন, দেওগড়ের দশ অবতার মন্দিরকে নির্মাণ করেন? উত্তরটা হবে দেওগড়ের দশ অবতার মন্দিরটি নির্মাণ করেন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বন্ধুরা, এর পাশাপাশি আমি তোমাদের বলে রাখি দেওগড়ের দশ অবতার মন্দিরটি রয়েছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে। নেক্সট প্রশ্ন, যে কার আক্রমণে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে? উত্তরটা হবে হুনদের আক্রমণে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে। নেক্সট প্রশ্ন, মিহিরকুল কে ছিলেন? উত্তরটা হবে মিহিরকুল ছিলেন একজন হুন নেতা। নেক্সট প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের কোন স্থাপত্য নির্মাণে বেশি জোর দেওয়া হয়?
উত্তরটা হবে গুপ্ত সাম্রাজ্যের আমলে মন্দির নির্মাণে বেশি জোর দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? উত্তরটা হবে নালন্দা বিশ্ববিদ্যালয়, এটি বিহারে অবস্থিত। নেক্সট প্রশ্ন, দেবগুপ্ত কার অপর নাম ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তরটা হবে দেবগুপ্ত অপর নাম ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের। নেক্সট প্রশ্ন, ভারতে আগত প্রথম চীনা পর্যটক কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্নটা আমি আবারও বলছি বন্ধুরা, ভারতের প্রথম আগত চীনা পর্যটক কে ছিলেন? উত্তরটা হবে ভারতে আগত প্রথম চীনা পর্যটক ছিলেন ফা হিয়েন। নেক্সট প্রশ্ন, কথাশরিৎ সাগর কার লেখা? উত্তরটা হবে কথাশরিৎ সাগর সোমদেবের লেখা। নেক্সট প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের জ্ঞানের উপর কোন কোন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়? উত্তরটা হবে গুপ্ত সাম্রাজ্যের জ্ঞানের ক্ষেত্রে গণিত, জ্যোতির্বিদ্যা ও ঔষধ, এই তিনটি ক্ষেত্রে বেশি অগ্রগতি দেখা যায়। নেক্সট প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যে কোন চিকিৎসা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটে? উত্তরটা হবে গুপ্ত সাম্রাজ্যে আয়ুর্বেদ চিকিৎসার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটে। নেক্সট প্রশ্ন বন্ধুরা, এটাই আজকের আমার শেষ প্রশ্ন গুপ্ত সাম্রাজ্য থেকে, যে গুপ্ত সাম্রাজ্যে কোন প্রাচীন ভাষার অবদান ছিল? উত্তরটা হবে গুপ্ত সাম্রাজ্যের সংস্কৃত ভাষার অবদান সবচেয়ে বেশি ছিল। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।